কল্যাণী এইমস হসপিটালে ডাক্তার কিভাবে দেখাতে হয়, এখানে ডাক্তার দেখানোর কেমন কি খরচা হয়, চিকিৎসা পরিষেবা কেমন, এটি সরকারি নাকি বেসরকারি, এখানে ভর্তি হয়ে চিকিৎসা করালে কেমন কি খরচা হতে পারে। তো গাইস চলো সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই তোমাদের হেল্পফুল হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই বলি কল্যাণী এইমসে আউটডোরে চিকিৎসা করার নিয়ম। যদি তোমরা কল্যাণী এইমসে প্রথমবার চিকিৎসা করাতে আসো আউটডোরে, তো সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, একদম ফার্স্ট সকালে যতটা সম্ভব ভোরে ভোরে চলে আসবে কিন্তু কল্যাণী এইমস। সকাল 6:30 কিন্তু এইমসের গেট খোলা হয়, কিন্তু লাইন কিন্তু বাইরে পড়ে যায় অনেক ভোরবেলা থেকেই। যত সকাল সকাল তোমরা এসে লাইন দিতে পারবে ততই তোমাদের ভালো। ভিতরে ঢোকার পর প্রথমে তোমরা এই জায়গাটায় চলে আসবে, এখানে লাইন দিয়ে তোমাদেরকে একটা টোকেন নিতে হবে। তবে অবশ্যই যে ডাক্তার দেখাবে মানে যে পেশেন্ট, তার কিন্তু আধার কার্ড অবশ্যই লাগবে এখানে, এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু সাথে থাকতে হবে। তো প্রথমে 1 নম্বর কাউন্টারে লাইন দেওয়ার পর প্রথমে তোমাদেরকে একটা টোকেন দেবে। তারপর এই ছোট টোকেনটা নিয়ে পাশে যে 2 নম্বর যে লাইনটা আছে সেই লাইনে কিন্তু আবার দাঁড়াতে হবে। তো এই লাইনে তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপর সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কাউন্টারে দিয়ে এখান থেকে আভা নাম্বারটা জেনারেট করতে হবে। আভা নাম্বার, ঠিক আছে, 3 সংখ্যার একটা আভা নাম্বার, এটা জেনারেট। এই আভা নাম্বারটা পাওয়ার পর এরপর তোমাদেরকে যে সিরিয়াল নাম্বার যে টোকেনে আছে সেই সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ভিতরে ঢুকতে হবে। তারপর ভিতরে এসে এই 9 নম্বর 10 নম্বর যতগুলো কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ, এই কাউন্টার থেকে তোমাদেরকে একটা কল্যাণী এইমস হসপিটালের একটা বই তৈরি করতে হবে। তো আমি এতক্ষণ ধরে যে প্রোটোকলগুলো বলছি এগুলো কিন্তু প্রথমবার কল্যাণী এইমসে ডাক্তার দেখানোর ক্ষেত্রে কিন্তু এটাই প্রোটোকল আছে। আচ্ছা, এখানে যে বইটা তৈরি করতে হবে, এই বই তৈরি করার জন্য, এই বুকলেটটা তৈরি করার জন্য তোমাদের খরচা হবে 10 টাকা। 10 টাকা দিয়ে কিন্তু এই বুকলেটটা তৈরি করতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যে পেশেন্টকে তোমরা ডাক্তার দেখাবে সেই পেশেন্টের বয়স যদি 18 বছরের কম হয়, তো সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু লাইন দেবে না, এখানে লাইন দেওয়াটা কিন্তু বেকার। 18 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য কিন্তু ভিতরে টিকিট কাউন্টার আছে, সেখানে টোকেন কাউন্টার কিন্তু আলাদা, তাদের জন্য 12 নম্বর কাউন্টার রয়েছে। বইটা হয়ে গেলে এরপর তোমাদেরকে তোমরা যেই ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবে তোমাদেরকে সেই ডিপার্টমেন্ট বলে দেওয়া হবে সেখানে। তো সেই ডিপার্টমেন্ট থেকে তোমরা বইটা জমা দেবে এবং ওখানে তোমরা ওয়েট করবে। তোমাদের কিন্তু বই দেখে তোমাদেরকে নাম ডাকবে, তারপরে কিন্তু ডাক্তার চিকিৎসা নেবে। তো এটা হচ্ছে ওপিডিতে মানে আউটডোরে ডাক্তার দেখানোর নিয়ম। আর যদি তোমাদের কোনো টেস্ট দেয়, ব্লাড টেস্ট বা এক্সরে এরকম যদি কোনো টেস্ট দেয়, সেক্ষেত্রে তোমরা এর ভিতরেই করতে পারবে। তো সেখানে খরচটা তোমাদেরকে বলি। তো খরচটা হচ্ছে অন্যান্য যে সরকারি হসপিটালগুলো আছে সেগুলোতে কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি নয়, কিছুটা খরচা কিন্তু করতে হয়। মানে যদি 300 টাকার কাজ হয় সেটা হয়তো 100 টাকা এখানে নেবে, কিছুটা খরচা কম হয়। তো এটা হচ্ছে আউটডোরে ডাক্তার দেখানোর নিয়ম। এবার বলি যদি আইপিডিতে ডাক্তার দেখাতে হয়, মানে যদি এখানে ভর্তি করে দেয় বা যদি তোমরা ভর্তি করে এখানে চিকিৎসা করাতে চাও, সেক্ষেত্রে তোমাদের কেমন কি খরচা হতে পারে। কল্যাণী এইমস হসপিটালের বেড ভাড়া পার ডে 35 টাকা, খাওয়া দাওয়া নিয়ে। তবে এখানে পেশেন্টকে ভর্তি করার সময় প্রথমেই তোমাদেরকে 375 টাকা কিন্তু কাউন্টারে জমা দিতে হবে। 375 টাকা এই জন্যই কারণ ভর্তি কিন্তু অ্যাডভান্স 10 দিনের টাকা নিয়ে নেওয়া হয়, মানে 35 × 10 মানে 350 টাকা, আর এক্সট্রা একটা 25 টাকা কিসের চার্জ আছে। তো টোটাল 375 টাকা ভর্তির জন্য নেওয়া হয়। এবার যদি পেশেন্ট 2 দিন কি 3 দিনের যদি ছুটি হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়, সেক্ষেত্রে ডিসচার্জ বিল করার সময় কিন্তু বাকি টাকাটা রিফান্ড করে দেয়। যে কদিন সেখানে অ্যাডমিট ছিল সে কদিনের টাকা কেটে বাকি টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হয়। মানে বুঝতেই পারছো এখানে ভর্তি রেখে চিকিৎসা করাতেও কিন্তু খরচা খুবই কম, মানে পরিষেবা তো খুবই ভালো, একদম নার্সিং হোমের থেকেও বেশি পরিষেবা ভালো। মানে এইরকম ফার্স্ট ক্লাস পরিষেবার দিক থেকে কিন্তু খরচ খুবই কম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো।